১ জুলাইয়ের পর থেকে বাংলা কিউআর কোড ছাড়া কোনো ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে না। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক প্রাঙ্গণে বিশেষ বাংলা কিউআর মেলা উদ্বোধন শেষে এই কথা জানিয়েছেন ডেপুটি গভর্নর নুরুন নাহার। তিনি বলেন, জুলাই মাস থেকে ব্যবসায়ীদের বাংলা কিউআর বাধ্যতামূলক হচ্ছে, যার মাধ্যমে ক্যাশলেস সোসাইটির দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ, আর ঠেকানো যাবে প্রতারণা। একটি কিউআর কোড স্ক্যানেই বদলে যাচ্ছে লেনদেনের চিত্র। মানিব্যাগ থেকে টাকা গোনার ঝামেলা, ছেঁড়া নোট কিংবা খুচরা পয়সার টানাপোড়েন সবকিছুই এখন অতীত হতে চলেছে। এখন থেকে একজন বিক্রেতার দোকানে বিকাশ, নগদ, রকেট কিংবা ভিন্ন ভিন্ন ব্যাংকের জন্য আলাদা কিউআর কোড ঝুলিয়ে রাখতে হবে না। একটি বাংলা কিউআর কোড থাকলেই যে কোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ থেকে সরাসরি বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে সেকেন্ডের মধ্যে। জাল টাকা বা খুচরো টাকা নোটের কোনো ঝামেলা থাকছে না। ক্রাউডেড স্পেসে আসলে অনেক ইউটিলাইজ করা যাবে। ওনারা সুবিধা পাচ্ছে, দীর্ঘ সময় হচ্ছে পজে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে না। প্রবলেম হচ্ছে ইউ মাস্ট হ্যাভ ইন্টারনেট কানেকশন। বাংলা কিউআর নিয়ে গ্রাহকদের সচেতন করতে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে এই মেলায় আয়োজন করেন কেন্দ্রীয় ব্যাংক। বাংলা কিউআর পুরোপুরি চালু হলে টাকা ছাপানো আর ব্যবস্থাপনায় বছরে অন্তত 20,000 কোটি টাকা সাশ্রয় হবে আশা বাংলাদেশ ব্যাংকের। ভবিষ্যতে আমরা ক্যাশলেস সোসাইটি করার একটা চিন্তা ভাবনা আছে। তো এটাই একমাত্র কিউআর কোড, অন্য কোনো অপারেটর বা অন্য কোনো কিউআর কোড এখানে আমাদের দেশে চলবে না। শুধু বড় শপিং মলে আর সুপার শপগুলোতেই নয়, বরং ফুটপাতের চায়ের দোকান থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মুদির দোকানেও বাংলা কিউআর পৌঁছে দিতে কাজ করছেন কেন্দ্রীয় ব্যাংক। লেনদেন সহজ হবে, এতে করে লেনদেন সিকিউর হবে, নিশ্চিত হবে এবং লেনদেনের নিরাপত্তা বৃদ্ধি হবে। পাশাপাশি আমাদের জিডিপির আয়তন, জিডিপির আকারও বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালে ডিজিটাল লেনদেনের মোট প্রতারণার